2026 বিধানসভা নির্বাচনে বঙ্গে নিজেদের পায়ের তলা জমিটুকু ধরে রাখতে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের তকমা বর্তমান রাখতে ইতিমধ্যে কেন্দ্রীয় বিজেপি মাঠে নামিয়েছে আরএসএসকে। কারণ 2019 লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে মুখ করে বঙ্গজয়ের স্বপ্ন দেখে 77 আসনে মুখ থুবড়ে পড়তে হয়েছিল কেন্দ্রীয় বিজেপিকে। পরবর্তী সময় লোকসভা নির্বাচন অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনে সম্পূর্ণ উপযাজক হয়ে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে কেন্দ্রীয় বিজেপিকে ভরাডুবি করেছিল শুভেন্দু অধিকারী। একের পর এক উপনির্বাচনে শুভেন্দু অধিকারী নিজের কাঁধে দায়িত্ব নিয়ে নিজে নির্বাচন পরিচালনা করে বঙ্গ বিজেপিকে ডুবিয়েছে, কেন্দ্রীয় বিজেপির মুখ পুড়িয়েছে। যে কারণে আগামী 2026 বিধানসভা নির্বাচনে আর এই শুভেন্দু অধিকারীর উপরে ভরসা রাখতে এক বিন্দু রাজি নয় কেন্দ্রীয় বিজেপি। কেন্দ্রীয় বিজেপি সম্পূর্ণ আরএসএস এর উপরে ভরসা করে 2026 বিধানসভা নির্বাচনের তরি পার হতে চায় বঙ্গে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। আর সূত্র মারফত এটাও জানা যাচ্ছে সংঘপ্রধান মোহন ভাগবতের বঙ্গ সফরকালেই বঙ্গ বিজেপির সভাপতি পদ নির্ধারিত হবে। অর্থাৎ বঙ্গ বিজেপির যে সভাপতি পদ নিয়ে দোলাচল চলছিল এতদিন বঙ্গ বিজেপির অন্দরে, সেই সমস্যার সমাধান হতে চলেছে। আর সেই ইঙ্গিত বা আভাস পেয়ে সকাল সকাল দিল্লিতে তৈলমর্দন করতে ছুটে গিয়েছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। কারণ ওই সভাপতির গদিতে বসাতে হবে নিজের ডান হাত বা বাঁ হাত, অন্ততপক্ষে নির্লজ্জতার খাতিরে নিজের নামটা বাদ দিয়ে কয়েক মন তৈলমর্দন করে শাহাজির কাছে 2-4টে নাম তিনি রেখে এসেছেন। কিন্তু কেন্দ্রীয় বিজেপি মারফত যেটা জানা যাচ্ছে বর্তমান সময় থেকে আগামী 2026 বিধানসভা নির্বাচন পর্যন্ত বঙ্গ বিজেপির সাংগঠনিক হাল হাকিকাতের তদারকি করবে আরএসএস বা সরসংঘ প্রধান মোহন ভাগবত থাকাকালীন, যে কারণে বঙ্গ বিজেপির সভাপতি পদের প্রার্থী মনোনয়ন হবে। আর বঙ্গ বিজেপির সভাপতির যেহেতু হাল হাকিকাত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হাতে বর্তমানে সঁপে দিয়েছে কেন্দ্রীয় বিজেপি, সেহেতু বা সেই জায়গা থেকে আরএসএস পরিবারের বাইরে কেউ বর্তমান বিজেপির সভাপতি হবে বলে রাজনৈতিক মহল মনে করছে না। আর বর্তমান সময় থেকে যেহেতু 2026 বিধানসভা নির্বাচন পর্যন্ত আরএসএস সম্পূর্ণ তদারকি করবে বঙ্গ বিজেপির এবং আরএসএস নিজে মাঠে ময়দানে নেমে কসরত করে বঙ্গ বিজেপির পায়ের তলার জমি ধরে রাখতে লড়াই করবে, সেহেতু আগামী দিনে আরএসএস এর কসরতে যদি বঙ্গ বিজেপি অন্তত পশ্চিমবঙ্গ বিধানসভায় তাদের বিরোধী দলের জায়গাটা বর্তমান রাখতে পারে বা বিরোধী দলের তকমা ধরে রাখতে পারে, সেহেতু নিশ্চয়ই আরএসএস বা সংঘ পরিবারের বাইরে কেউ বিরোধী দলনেতার চেয়ারে বসতে পারবে না বা বসাবে না সংঘ প্রধান। আর এর মানে হচ্ছে শুভেন্দু অধিকারী টাটা বাই বাই। কিন্তু এখানে হয়তো অনেকে বলতে পারে না এটা হবে না, বা শুভেন্দু অধিকারীর মতো এত বড় একটা হেভিওয়েট নেতাকে এভাবে সরাবে না। শুভেন্দু অধিকারী যেভাবে 2019 বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বিজেপিকে স্বপ্ন দেখিয়েছিল, যে স্বপ্নে ভেসে কেন্দ্রীয় বিজেপি 200 আসনের হুঙ্কার দিয়েছিল, তারপরে শুভেন্দু অধিকারীর ক্যালমা বা ক্যারিশমা দেখেছিল কেন্দ্রীয় বিজেপি। পরবর্তী 2024 লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী জালবা দেখিয়েছিল, সেই জালবায় বিজেপি একেবারে 18 থেকে বাংলায় নেমে ভারতে এসে থেমেছে। আর এই সব কিছু দেখার পর কেন্দ্রীয় বিজেপির হোঁশ হাওয়ান সবকিছু উড়ে গিয়েছে। কেন্দ্রীয় বিজেপি বর্তমানে শুভেন্দু অধিকারীকে ওই ঘাসখড় দিয়ে পুষে রেখেছে, কারণ বঙ্গ বিজেপিতে আর নেতা নেই। বঙ্গ বিজেপির বর্তমান যা অবস্থা তাতে করে শুভেন্দু অধিকারীর মতো হাল ভাঙা পাল ভাঙা নৌকা ছাড়া তো আর দ্বিতীয় কেউ নেই। অন্ততপক্ষে ঘাসখড় খাচ্ছে, গোয়ালের এক কোণে পড়ে আছে, দিবারাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপবাপন্ত করছে, এটাই বেশি। এছাড়া কেন্দ্রীয় বিজেপি তার কাছ থেকে বেশি তেমন কিছু আশা করে না, যে কারণে ইতিমধ্যে কিন্তু রাজ্যে পাঠিয়েছে আরএসএস বা রাজ্যে আরএসএসকে অ্যাক্টিভ করেছে এবং সম্পূর্ণ আরএসএস এর তত্ত্বাবধানে 2026 বিধানসভা নির্বাচন পরিচালনা হবে বঙ্গ বিজেপির। আর যার ফলে কিন্তু দিলীপ ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়দের মতো সংঘ পরিবারের নেতাদের কিন্তু উজ্জীবিত দেখা যাচ্ছে বঙ্গ বিজেপির অন্দরে। যে দিলীপ ঘোষ একেবারে মনমরা হয়ে পড়েছিল আরএসএস মাঠে নামার পর, সেই দিলীপ ঘোষ কিন্তু বর্তমানে একেবারে চনমনে বা ফোরপয়েন্টে ফিরে এসেছে। জগন্নাথ চট্টোপাধ্যায়, যিনি একেবারে শীত ঘুমেছিলেন, দু একটা মাঝে মাঝে টুইট করতেন, তিনি একেবারে তেড়ে ফুঁড়ে বিরোধী দলনেতার দাদার সম্পর্কে কি টুইট করেছে সে তো দেখেছেন। বিরোধী দলনেতার দাদা টেট কেলেঙ্কারিতে অর্থাৎ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সম্পূর্ণভাবে নিজে সুপারিশ করেছে, সেই তথ্য প্রমাণ সহকারে টুইট করে তিনি জানিয়েছেন দোষীরা সবাই শাস্তি পাবে। আর এ খবর শুনে একেবারে গোসায় ফেটে পড়েছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় অধিকারী মহাশয়। কারণ অধিকারী সংস্থা কোনোদিন চুরি করতে পারে না। তোয়ালে মুড়ে কে কি নিয়েছে সিবিআই দেখা পায়নি, আর তুমি দেখা পেলে জগন্নাথ চট্টোপাধ্যায়। মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের দাদাকে ডিফেন্ড করতে গিয়ে কিভাবে আমতা আমতা করছে দেখুন। যাদের সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করা দরকার, মানে যাদের সুপারিশে বেআইনি নিয়োগ হয়েছে, তাদের মধ্যে কোনো বিজেপির লোক নেই। আপনারা যাদের নাম বলছেন তারা তখন এমপি এমএলএ থাকতে পারেন শাসক দলের,
সেই সুবাদে লিখেছিল, তারা তখন বিজেপি করতো না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের সুপারিশে যদি কোনো অবৈধ নিয়োগ হয়ে থাকে বা তাদের আত্মীয়দের নিয়োগ হয়ে থাকে, তাদেরকে ডেকে জেরা করতো, সে জেরার কাজটাও হয়নি। এটা 2 বছর আগেই লোয়ার কোর্টে সিবিআই দিয়েছিল। এটা পার্থ চ্যাটার্জির দপ্তর থেকে যে রেকমেন্ডেশন লেটারগুলো মানিক ভট্টাচার্যের দপ্তরে গেছিল তার একটা কপি শুধু, এটার সঙ্গে কিছু নেই। এবং যারা আজকে বিজেপির 2-3 জনের নাম আপনার যারা এসেছে, তার মধ্যে আমাদের এখানকার এক্স এমপিও আছেন, তাতে তাদের সুপারিশে একজনেরও নিয়োগ হয়নি বা তাদেরকে ডেকে সিবিআইকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনও মনে করেনি। শুধু আমাদের সঙ্গে যারা আছেন 2-1 জন তারা নয়, ওদের সঙ্গেও এমন কিছু লোক আছে যাদের সুপারিশে কাজ হয়নি, তাদেরকেও সিবিআই ডাকেনি। ভারতী ঘোষ থেকে দিব্যেন্দু অধিকারীর মতো বর্তমান বঙ্গ বিজেপির সম্পদ রায় কিন্তু টেট কেলেঙ্কারির সব থেকে বড় সুপারিশ ম্যান। এ তথ্য কে দিচ্ছে? একেবারে সিবিআই দিচ্ছে। কেন্দ্রীয় বিজেপির হাতে থাকা সিবিআই, সিআইডি নয় বা মুখ্যমন্ত্রীর কোনো দপ্তর নয়, সিবিআই থেকে পরিষ্কারভাবে প্রেস রিলিজ করে জানানো হচ্ছে। সে খবর পাওয়ার পর বঙ্গ বিজেপি থেকে যখন জগন্নাথ চট্টোপাধ্যায় টুইট করছে, তখন একেবারে তেলের বেগুনে জ্বলে উঠেছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা। আর সেই তেলে বেগুনে জ্বলে উঠে একেবারে শটাং কেন্দ্রীয় বিজেপির কাছে নালিশ কি? যে এতে করে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। যাই হোক, কেন্দ্রীয় বিজেপির চাপে জগন্নাথ চট্টোপাধ্যায় টুইট মুছে ফেললেও কিন্তু আগামী 2026 বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী খুব একটা সুবিধা করে উঠতে পারবে না। এই ইঙ্গিতটা পেয়ে গিয়েই জগন্নাথ চট্টোপাধ্যায় এমন টুইট করেছে। জগন্নাথ চট্টোপাধ্যায় গাল ভরা হাসছে, কারণ আরএসএস মাঠে নেমেছে। জগন্নাথ চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষদের মতো আরএসএস ঘনিষ্ঠ নেতারা উজ্জীবিত, আরএসএস মাঠে নেমেছে। শুভেন্দু অধিকারী যেভাবে বঙ্গ বিজেপির অন্দরে ছড়ি ঘোরাতে শুরু করেছিল, শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপিটা যেভাবে অধিকারী সংসদের সম্পত্তি ভাবতে শুরু করেছিল, সেই জায়গা থেকে বঙ্গ বিজেপি আস্তে আস্তে রেহাই পাচ্ছে। বঙ্গ বিজেপির অন্দরে জানিয়ে কিন্তু তুলকালাম শুরু হয়ে গিয়েছে, গোহাল করে গুতুগুতি শুরু হয়ে গিয়েছে। কান পাতলে শোনা যাবে 2026 বিধানসভা নির্বাচনে লড়বে কি। তার আগে শুভেন্দু ভার্সেস জগন্নাথ চট্টোপাধ্যায়, দিলীপ ভার্সেস শুভেন্দু, দিলীপ ভার্সেস সুকান্ত, এই যে টুকরে টুকরে গ্যাং তৈরি হয়ে গিয়েছে, টুকরে ভেঙে গিয়েছে ভারতীয় জনতা পার্টি বা বঙ্গ বিজেপি। তাতে করে 2026 বিধানসভা নির্বাচনে অন্তত বঙ্গ বিজেপি ওই আগের স্বপ্ন 77-এ না যেতে পারলেও 30-40টা আসন তো পাবে আরএসএসের কসরতে। আর আরএসএসের কসরতে বঙ্গ বিজেপি যদি ওই 30-40টা আসন কোনো রকমে পায়, তারা বিরোধী দলের তকমা বা জায়গাটা ধরে রাখতে পারবে। আর সেই জায়গায় আরএসএস কসরত করে যখন ওই 30-40টা আসন পাইয়ে দিয়ে বিরোধী দলের জায়গাটা বর্তমান রাখবে, তখন আরএসএস বা সংঘ পরিবার থেকেই কেউ বসবে বিরোধী দলের চেয়ারে। কারণ আরএসএস পরিষ্কার জানিয়ে দিয়েছিল বঙ্গে হাল হাকিকাত ধরার আগে যে বঙ্গ বিজেপিকে যদি ঘুরে দাঁড়াতে হয়, বঙ্গ বিজেপির পায়ের তলা যদি মাটি ধরে রাখতে হয়, বঙ্গ বিধানসভায় যদি বিরোধী দলের অন্তত জায়গা ধরে রাখতে হয়, তাহলে প্রথম সারি থেকে সমস্ত দলবদলু নেতাকে সরাতে হবে। যাদের বিরুদ্ধে কারাপশনের অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে দলবদলুর অভিযোগ আছে, তাদের আর সামনে সারিতে রাখা যাবে না। আর সেই পথে আগাচ্ছে আরএসএস। আগামী 2026 বিধানসভা নির্বাচনে 30-40টা আসন পেয়েও যদি বিরোধী দলের জায়গা ধরে রাখতে পারে, তাহলেও জানবেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা বর্তমানে লম্প ঝম্পকারী মাননীয় শুভেন্দু অধিকারীর হাল শেষ, খেলা শেষ। নমস্কার, আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।